নমস্কার বন্ধুরা, আমার এই হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কিছুটা খোসা রেখে দিয়েছি এবং দুই দিকে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যাতে করে পটলের ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। এরপরে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য পটলগুলিকে রেস্টে রেখে দেব। এরপর একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলিকে গুলিয়ে নেব। এরপর দেখুন, আমি একটি বাটিতে 2 চামচ পোস্ত ও 4-5টি কাজু বেটে রেখেছি। এরপর ওভেনে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। এখন এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলিকে ভেজে নেব। দেখুন, পটলগুলি ভাজা হয়ে গেছে। এখন পটলগুলিকে তেলের থেকে তুলে রাখবো। এরপর দেখুন, ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। এরপর ফোড়নটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটিকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর দিচ্ছি জল দিয়ে গুলে রাখা মশলা। এখন মিডিয়াম ফ্লেমে এই মশলাটি কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পোস্ত ও কাজু বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেব। এরপর দিচ্ছি স্বাদমতো নুন আর দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এখন মশলার সাথে পটলগুলিকে ভালো করে কষিয়ে নেব আর দিচ্ছি সামান্য চিনি, এটি অপশনাল। পটলগুলি ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটি লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে টক দইটি কেটে যেতে পারে। এরপর আর কিছুটা জল দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট ধরে পটলটিকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পটলটি এরকম গ্রেভি থাকা অবস্থায় আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব আর ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার যে কোনো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।